নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে নতুন রেসিপিতে সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি বানাবো সয়াবিনের পকোড়া। যারা ভেজ খেতে খুব পছন্দ করে তাদের জন্য খুব সুন্দর একটি রেসিপি। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি, খানিকটা জলটা প্রায় গরম হয়ে গেছে। এখন একটু সামান্য লবণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস না থাকলে ভিনিগারও দিয়ে দিতে পারো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব, আমি 10 মিনিট আগে কিছুটা পরিমাণে সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো করে চিপে নিয়েছি, নোংরাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিচ্ছি। এখন আমি সয়াবিনটাকে একটু হালকা করে সিদ্ধ করে নেব। তো সয়াবিনটা দেখো আমার হালকা করে ফুটে উঠেছে আর ফুলে ফুলে গেছে অনেকটাই। এখন আমি নামিয়ে এটাকে জল ঝরিয়ে নেব। সয়াবিনটা নামিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি আর নিয়ে ভালো করে ঠান্ডা জলের মধ্যে একটু ধুয়ে নিয়েছি। নিয়ে এখন সয়াবিনটাকে আমি হাত দিয়ে ভালো করে চিপে চিপে জলটাকে ফেলে দিতে হবে, তাহলে সয়াবিনটা ভালো মুচমুচে হবে না, একটু নরম নরম ভাব থেকে যাবে। তো এইভাবে আমি সব সয়াবিনগুলোকে এইভাবে নিংড়িয়ে নিচ্ছি ভালো করে। এদিকে আমি একটা বড় ধরনের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো বেসন। বেসনটা যদি পরে লাগে তো আমি দেব, তোমরা এখন বেশি হাফ বাটি পারো যেরকমই লাগবে। এরপর আমি এর বেসনটা যদি আমার পরে লাগে তো আমি আরেকটু দেব, ময়দা দিচ্ছি 2 চামচ। তোমরা আটা দিতে পারো, মিক্স কোনো অসুবিধা নেই, সেটাই দিয়ে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ। ময়দাও দিতে পারো, আমি এখানে 2 চামচ মতোই দেব। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য। এরপর দিয়ে দেবো আমি হাফ চামচ মতো আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো ধনের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য চিনি আর লবণ। লবণটা যেহেতু আগে দিয়েছি সিদ্ধ করার সময়, সেই জন্য আমি এখানে একটু কম করেই দিলাম। এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর আদা আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আদাটাকে পেস্ট করে দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি এরপর ধনেপাতা কুচি, কিছুটা ধনেপাতা আমি কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি এখানে চাট মশলা, আমি এখানে হাফ চামচ মতো চাট মশলা দেব। তোমরা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারো। এরপর দিয়ে দেবো আমি এখানে 2 চামচ মতো কি 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু উপকরণ আমি খুব ভালো করে শুকনোভাবে একটু মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে গরম মশলার গুঁড়োও দিতে পারো, আমি আর গরম মশলার গুঁড়ো দেব না। আমি এটা সম্পূর্ণ যেহেতু নিরামিষভাবেই বানাচ্ছি, এখানে আদা রসুন শুধু আদাটাই দিয়েছি, কোনো রসুনের বা পেঁয়াজের পেস্ট দিচ্ছি না। তোমরা যদি পছন্দ করো বা আমিষভাবে বানাও তো এটা দিয়ে নিতে পারো। এরপরে আমি এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা একটু শুকনো শুকনো ভাব রয়েছে, তো সামান্য আমি হাতের সাহায্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু শুকনো শুকনোভাবেই মেখে নেব। জলটা একদম বেশি দেওয়া যাবে না, খুব সামান্য জল দেব। তো এটা আমি মেখে নিয়েছি দেখো খুব সুন্দর করে শুকনো শুকনোভাবে, আর পুরোপুরি একদম মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পকোড়াগুলোকে ভাজার জন্য আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, তো একটা করে আমি সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একটু লো থেকে মিডিয়ামে রাখবেন, না হলে বেশি হাই রাখলে এটা পুড়ে যাবে আর ভেতরটা মুচমুচে হবে না, উপরে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এই পকোড়াটা গরম ভাতের সাথে দুপুরবেলা ডাল দিয়ে কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে কোনো টমেটো সস কিংবা চিলি সসের সাথে খেতে দারুণ লাগে। তো আমার ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইভাবে আমি মুচমুচে করে একটু ভেজে নিয়েছি পকোড়াগুলোকে, দেখো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি তুলে নিয়ে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।